বাংলাদেশের এই জমিনে যেটা আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন হচ্ছে আল্লাহ, শাসন কর্তৃত্ব চলবে কার? আল্লাহ। এবং সেই শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে সেক্টর ভিত্তিক মেধাবী, সৎ, যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা একটি বড় উদ্দেশ্য নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করছে। আলহামদুলিল্লাহ, আজকে অন্য ছাত্র সংগঠন যেখানে তাদের রাজনৈতিক ভাবে তারা উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার হচ্ছে, রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে, অথবা তারা এই ছাত্র রাজনীতিকে নিজেদের একটা আখের গোছানোর সুযোগ হিসেবে ব্যবহার করছে, সেখানে ইসলামী ছাত্র শিবির কেবলমাত্র বাংলাদেশের সকল ছাত্রদেরকে মেধা এবং নৈতিকতার সমন্বয় করে এমন একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করছে যারা হবে আল্লাহর গোলাম, যারা হবে রাসূলের অনুসারী, যারা হবে সাহাবা আজমাইনদের চরিত্রের আলোকে এক আলোকিত চরিত্রের অধিকারী, যারা হবে দেশ প্রেমে উজ্জীবিত, যাদের কোনো অন্যায় অসৎকে স্পর্শ করতে পারবে না, সামাজিক অপরাধের সাথে কোনো সম্পর্ক থাকবে না, বরং সমাজে প্রচলিত প্রতিষ্ঠিত যে সকল অপকর্ম রয়েছে এগুলোর মূলোৎপাটনের মধ্য দিয়ে মানুষের জন্য একটা বাসযোগ্য বাংলাদেশ তৈরি করার চেষ্টায় নিয়োজিত থাকবে ইসলামী ছাত্র ছাত্রদের মূল কাজ। আমরা আমাদের ছাত্রদের মধ্যে দুটি মৌলিক বৈশিষ্ট্যকে আমরা তাদের মধ্যে চাই। তার প্রথম হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র হিসাবে তাদেরকে ভালো ছাত্র হতে হবে, ছাত্র হিসাবে তাদেরকে মেধাবী ছাত্র হতে হবে, ছাত্র হিসাবে তাদেরকে ভালো ক্যারিয়ার এবং ভালো ডিগ্রি ডিপ্লোমা অর্জন করতে হবে। শুধু ভালো ডিগ্রি আর ডিপ্লোমা অর্জন করলে হবে? বড় সার্টিফিকেট অর্জন করলে হবে না। কিন্তু এই ডিগ্রির সাথে, এই ক্যারিয়ারের সাথে যদি মোরালিটি না থাকে, যদি ইথিক্স না থাকে, যদি তার মধ্যে মানবিকতা না থাকে, তাহলে আমরা ইংরেজিতে একটা প্রবাদ আছে, এ ম্যান উইথ ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার। একজন লোক তার বড় ক্যারিয়ার আছে বাট উইদাউট ক্যারেক্টার, তার চরিত্র নেই। আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাক, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে চরিত্রের দিক থেকে উত্তম। তার ক্যারিয়ার আছে কিন্তু কি চরিত্র নেই, তার মধ্যে মোরালিটি নেই, তার মধ্যে ইথিক্স নেই। বলা হয়েছে ডেঞ্জারাস দ্যান লায়ন। সিংহের নাম শুনছো? দেখছো? কেউ পারবে না কিনা? সিংহ হচ্ছে পশুর নাম। সিংহ কি? পশু। তাকে হিংস্র পশু হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু একজন মানুষ যদি তার ক্যারিয়ার থাকলো, তার সার্টিফিকেট থাকলো, সে বড় একটা জায়গা অবস্থান করলো, তার মধ্যে নৈতিকতা থাকলে সে পশুর চাইতো, সিংহের চাইতে ভয়ঙ্কর হয়। অর্থাৎ তার দ্বারা দেশ এবং জাতির ক্ষতি হয়। সে জনগণের সেবার পরিবর্তে সে তার নিজের কলমের খোঁজায় লক্ষ লক্ষ কোটি টাকা কি করে আত্মসাৎ করে, সে পাচার করে, সে জনগণের সম্পদ কুক্ষিগত করে। আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়, তোমরা জানো? এই চ্যাম্পিয়ন কাদের কারণে হয়? যে রিক্সা চালায় তার কারণে? যে মাঠে কাজ করে তার কারণে? যে ওই যে মাছ ধরে জেলে তার কারণে? বাংলাদেশ বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয় এ সকল বড় বড় ডিগ্রিধারী আমলা কর্মকর্তাদের কারণে, যারা জনগণের সম্পদকে আত্মসাৎ করে বিদেশে পাচার করে। এরকম অসংখ্য নজির আছে না? হাজার কোটি টাকার মালিক একটু সরকারের পরিবর্তন হলে তখন সব রশিদাকে কোথায় ঢুকায়? লাল কালার মধ্যে ঢুকায়। ট্যাক্স ফাঁকি দেয়। ট্যাক্স জনগণের অধিকার। এরা ঋণ খেলাপ, এটা শত শত হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে পুরো ব্যাংকে খালি করে দেয়, লম্বিয়া করে দেয়। এই ব্যাংকের টাকাটা কার? জনগণের টাকা না? বাংলাদেশে এরকম রিটার্ন দেখেন, সালমান এক প্রমাণ দরবেশের নাম শুনছো? কি কয়? দলের টাকা পায়। বাংলাদেশের শেয়ার বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের শেয়ার, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ ছিল, সেগুলোকে এখন আত্মসাৎ করতে কার? সালমানের এক প্রমাণ সব। তাদের মতো যারা ধনকুবের, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের মালিক, এরাই এই সম্পদ আত্মসাৎ। কিন্তু তাদের মধ্যে যদি নৈতিকতা থাকতো,
তাদের মধ্যে যদি ধর্মীয় মূল্যবোধ থাকতো, তাদের মধ্যে যদি ভালো চরিত্র থাকতো, তাহলে তারা জনগণের সম্পদ আত্মসাৎ করতোই না, বরং নিজের যতটুকু সম্পদ আছে ব্যয় নির্বাহের পরে অতিরিক্ত সম্পদ তারা জনগণকে নির্বাহ করত। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলিন, আর তাদের সম্পদের মধ্যে